আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো জারণ বিজারণ। তো তোমরা নর্মাল জারণ বিজারণ সবাই পারো। তো আমি সাধারণ কোনো জারণ বিজারণের কথা বলবো না, তোমরা দেখতেই পারতেছো আমি হচ্ছে ব্যতিক্রম বা কঠিন কঠিন যে বিষয়গুলো তোমাদের কাছে লাগে ওই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে কথা বলবো। তো তার আগে যারা অলরেডি জারণ বিজারণ করে ফেলছো তাদের জন্য একটা কুইজ রইলো আমার। এইটা হচ্ছে সমাধান করে তোমরা হচ্ছে জানাবে, আর ভিডিও শেষে আমি এটা সলভ করে দেবো। কেমন? তো আমরা একটু শুরু করি যে জারণ বিজারণ একদম বেসিকের কথাটা আমি জাস্ট 30 সেকেন্ড সময় নেবো, এখানে দিব না। যারা একদমই পারে না তারা যাতে একটু শিখে নিতে পারে। তো নর্মালি আমার জারণ, এটা তো সবাই যেন একটা ম্যাজিক দিয়েই শিখো তোমরা এখন। জারণ মানে হচ্ছে সারণ, এই একটা কথা মনে রাখলে জারণ বিজারণ আমার আর কিচ্ছু মনে রাখতে হয় না। জারণ মানে হচ্ছে সারণ। যারা একদমই পড়ে নাই তাদেরও সমস্যা নেই, তারা একটু দেখে নাও, আমার সাথে 1 মিনিট সময় দাও। জারণ মানে সারণ, তার মানে জারণ হচ্ছে ছাড়বে। তাহলে দেখো নর্মাল যে আমার বিক্রিয়াগুলো, যেমন ধরো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড, এইগুলো যদি আমি একটু সলভ করি, তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডকে আমি যদি সলভ করাই, সোডিয়াম ক্লোরাইডকে আমি দেখতে পাই সোডিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। তাহলে এখানে মূলত ঘটনাটা কি ঘটে গেছে? তো ঘটনাটা ঘটছে হচ্ছে যে জারণের মধ্যে আমার হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়াতে হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, আমি এভাবেও লিখতে পারি, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস হয়। আবার এইটা অনেকে এপাশে প্লাস দেওয়া লেখো, সেটাও সমস্যা নেই, বোঝার সুবিধার্থে এইভাবে দিচ্ছি, যেহেতু ত্যাগ করতেছে এজন্য এখানে মাইনাস। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। তো দেখো নর্মালি তোমরা হচ্ছে এখানে ক্লোরিন এইভাবে একটা দিলেই মনে হয় এটা হয়ে যাবে, বিষয়টা এমন না, এটা কিন্তু সমতাকরণের নীতি আছে। ক্লোরিন কখনো এইভাবে থাকতে পারে না, ক্লোরিন একটা গ্যাস হিসাবে থাকে, তো গ্যাস অণু আকারে থাকে। তো ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তো একটা ইলেকট্রন গ্রহণ করে আমার Cl মাইনাস হবে। কিন্তু ঘটনা হলো এখানে হচ্ছে আমার ক্লোরিন দুইটা। তো এইখানে যৌগ যেহেতু আমার NaCl একটাই দেওয়া আছে, তো সামনে আমি যদি একটা হাফ দিয়ে দিই আমার সমতাকৃত হয়ে গেল। তাহলে এখন যদি আমি এই টোটাল বিক্রিয়াটা করি, এটা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তাহলে উপরটা হলো জারণ বিক্রিয়া, ছেড়ে দিচ্ছে। এই টোটাল বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া, আর এই টোটাল বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর এই দুইটা মিলে হচ্ছে জারণ বিজারণ পূর্ণ বিক্রিয়া। জারণ বিজারণ পূর্ণ বিক্রিয়া বা হয়ে গেল। তাহলে Na প্লাস হাফ Cl2, ইলেকট্রন প্লাসের একটা মাইনাসের একটা কাটা, দেন হচ্ছে আমার Na প্লাস, তারপর প্লাস Cl মাইনাস ইকুইভ্যালেন্ট তোমার হচ্ছে NaCl। তোমরা চাইলে এটা না লিখে সরাসরি ওইটা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এখন ঘটনা হলো এখানে দুইটা বিষয়, যে তোমরা একটু বেশি ভুল করে থাকো, যেটা হচ্ছে কে জারক কে বিজারক। তাহলে একটা হলো আমার জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তো জারণ মানে সারণ, যে ছেড়ে দেবে এটা জারণ বিক্রিয়া হয়েছে। এখন যে জারণ বিক্রিয়া হতে সাহায্য করবে, যে জারণ বিক্রিয়া হতে আমাকে সাহায্য করবে, সে হচ্ছে আমার বিজারক। এই যে সোডিয়াম হচ্ছে এখানে বিজারক, সোডিয়াম হচ্ছে আমার বিজারক, মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে সোডিয়াম বিজারক। আর এই ক্লোরিন হচ্ছে আমার জারক। ক্লোরিন কি বলো? ক্লোরিন হচ্ছে আমার জারক। তাহলে জিনিসটা উল্টা, জিনিসটা উল্টা। তবে তোমরা বিজারক জারক আপাতত যদি কারো বেসিক হয় তাহলে এটাতে মনে রাখার দরকার নেই, জারণ বিজারতে মনে রাখবো, আর যারা পারো তারা তো বারোই। আচ্ছা, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমরা কি দেখবো বিক্রিয়াটা, এটা আশা করি তোমরা পারবা। ম্যাগনেসিয়াম ও এটা 2 প্লাস, এটা 2 মাইনাস, এটা যদি আমি বিক্রিয়াটা দেখাই, জারণ বিক্রিয়াটা আমি যদি একটু ছোটো করে দেখাই, তাহলে M দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ত্যাগ করে আমার কি হবে, Mg2 প্লাস হবে। আর অক্সিজেন হচ্ছে আমার, অক্সিজেন আবার কি থাকবে, অণু আকারে থাকবে। তো অক্সিজেন যখন অণু আকারে থাকবে তাহলে সে কী করবে, একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করে, একটা অক্সিজেন গ্রহণ করে আমার হচ্ছে দুইটা। একটা অক্সিজেন কয়টা গ্রহণ করে বলো? একটা অক্সিজেন গ্রহণ করে দুইটা, কারণ অক্সিজেনের সর্বোচ্চ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা আছে। সর্বোচ্চ কক্ষপথে কয়টা আছে? যেমন অক্সিজেন এই সর্বোচ্চ কক্ষপথে আছে হলো 1s2, 2s2, 2p, আমার হচ্ছে 4। সর্বোচ্চ কক্ষপথে আছে 6টা, তাহলে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে দুইটা গ্রহণ করে আমার হচ্ছে O2 মাইনাস হয়ে গেল। এখন দেখো এইখানে হচ্ছে আমার O2, তার মানে এখন জারণ বিজারণটা কি হবে, এখানে যদি আমার O2 হয় তাহলে এখানে তো দুইটা ইলেকট্রন হলো, তাহলে কিন্তু আমার O2 হইলে একটা অক্সিজেনে, একটা অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা অক্সিজেন পরমাণু গ্রহণ করবে কয়টা? 4টা। তাহলে অবশ্যই এখানে আমার হচ্ছে 2 গুণ দিতে হবে, আবার এখানেও আমার 2 দিতে হবে। এখন সমতাকরণে আমরা যাচ্ছি, তাহলে এটা যদি মিলাইতে যাই, উপরে দেখো আমার হচ্ছে দুইটা ইলেকট্রন, তো নিচে তো 4টা ইলেকট্রন, তাহলে তো এটা আমার মিললো না। এটা কি মিললো? এটা আমার মিললো না। তো এটা মিলানোর জন্য আমি উপরে কি গুণ করতে পারি, সবার সাথে আমি 2 গুণ করে দিতে পারি, সবার সাথে আমি হচ্ছে 2 গুণ করে দিতে পারি, এইটাও হবে। আবার যদি বলো আগে যে নিয়মে করছি ওই নিয়মেও আমরা করতে পারবো। তো এটা যেহেতু এভাবে দেখাই ফেলছি, এটা করি। 2 ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে O2, একটা অণু, দেন আমার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড,
এখানে একটা 2 হবে, এখানে একটা 2 হবে, যেহেতু আমি 2 দিয়ে ফেলছি। তো এখন আমি যদি আগের নামে হাফ দিয়ে দিতাম, এখানে যদি শুধু হাফ বসে দিতাম, তাহলে আমার আর কিচ্ছু গুণ করা লাগতো না। তাহলে এখানে তখন আমার হচ্ছে একটা অক্সিজেন মিলে আমার হচ্ছে এটা আমি সলভ করতে পারতাম, এখানেও আমার তাহলে 1 হইতো। আশা করি জারণ বিজারণ খুব শর্টলিভাবে তোমরা এটা বুঝতে পারছো। তোমাদের আরও ডিটেলস যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা, আরও ডিটেলস ভিডিও দিব। তাহলে এইগুলো ছিল আমার বেসিক, আশা করি তোমরা বেসিক জানো। এরপরে হচ্ছে ঝামেলা। এরপরে ঝামেলাটা কোথায় দেখো, তো নর্মালি কিছু কিছু মৌলের আমার হচ্ছে জারণ এবং বিজারণ মান জানতে হবে, জারণ এবং বিজারণ মান জানতে হবে। জারণ সঙ্গে নির্ণয়েরও হচ্ছে ম্যাথ আছে, তো যে নির্ণয়ের ম্যাথ দেখাচ্ছি না, এটা যেহেতু আমি একটা অ্যাডভান্স ক্লাস করাচ্ছি, তাহলে আমি ধরেই নিচ্ছি তোমরা জারণ বিজারণটা জানো। তারপরে আমি গ্যাথারতে বলে দিই কিছু জিনিসকে মনে রাখলে হয়, যেমন 1 নম্বর গ্রুপের মৌল যারা আছে NS1, 1 নম্বর গ্রুপের মৌল, অর্থাৎ তারা কি করবে, তারা হবে জারণ। তারা সবাই তো জানো 1 আর 2, তাদের হচ্ছে 1-এর হচ্ছে +1, 2-এর হচ্ছে +2। 1 নম্বরে কারা আছে, সোডিয়াম, ওই যে লিনাকে রুবি শেষে ফেলেছে, সোডিয়াম পটাশিয়াম, আর মনে রাখার দরকার রুডিয়াম এগুলো লাগবে না, সোডিয়াম পটাশিয়াম এদের একটা, এদের একটা। এখান থেকেও বেরিলিয়াম হচ্ছে 2, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, ক্যালসিয়াম হচ্ছে 2+, এই কটা মনে রাখলে হয়ে যাবে। লিথিয়ামের হচ্ছে 1+, লিথিয়ামটা মাঝে মাঝে লাগে। তারপরে অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, এটা একটু মনে রাখবা। আর হচ্ছে এখানে আমার ধাতুগুলা এদিকে গেল, অবস্থান্তর পরে আসতেছি ব্যতিক্রমগুলা। আর এদিকে হচ্ছে আমার এই হচ্ছে অক্সিজেন 2-, ফ্লোরিন 1-, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যারা আছে সবাই হচ্ছে তোমার হচ্ছে কয়টা, একটা করে মাইনাস হবে। আর হচ্ছে ভিতরের যে বিষয়গুলো আছে যেগুলো একটু ব্যতিক্রম হয়, যেমন হচ্ছে কপার হচ্ছে কি, কপারের জিরো তো নর্মাল আছে, 1, 2 দুইটা হতে পারে, তার ব্যতিক্রম জারণ, অর্থাৎ দুইটাই সে প্রদর্শন করতে পারবে। আবার Fe হচ্ছে আমার কখনো 2 কখনো 3 প্রদর্শন করতে পারবে, তার মানে Fe2+ও হতে পারে, Fe3+ও হতে পারে। তার মানে ওই যে তোমরা ফেরাস আর ফেরিক পড়ো। আর তারপর হচ্ছে আমার আরও যদি বলি যে SN এর কথা একটু যদি বলি, SN3 এটা 2+, SN4+ও হতে পারে। আবার লেডও আসে মাঝে মাঝে, ভালোই আসে লেড, Fb2+, Pb তোমার হচ্ছে 4+। এইগুলা একটু হচ্ছে তোমার মোটামুটি এই বেশি বেশি করতে হয়। তো এবার দেখো যে এইখানে ঘটনা কি করছে, এখানে একটু এইভাবে করলে একটা সুবিধা হয় যে এটা 2+, এখানে তো মাইনাস, এখানে আবার অনেকে 2- দেয়, বিষয়টা কিন্তু এমন না, এটা সম্ভব না কিন্তু। এখানে ক্লোরিন অন্য আকারে, দুইটা ক্লোরিন, একটা ক্লোরিন একটা করে গ্রহণ করে। এটা ক্লোরিন তো এখানে আমার গ্যাসীয় অবস্থা, তার মানে সে নিউট্রাল, জিরো আছে, তো কোনো ত্যাগ করে নেই, গ্রহণ করে নেই। এইখানে এসে দেখো ঘটনাটা কি করছে, Fe3+ হয়ে গেছে, আর হচ্ছে ক্লোরিন আমার হচ্ছে -2, মাইনাস সে একটা করে ধরে আছে, 3টা ক্লোরিন হয়ে গেছে। তাহলে এখানে একটা ঘটনা ঘটছে কি, এই যে Fe আমার হচ্ছে Fe2+ থেকে Fe3+ হয়েছে, তার মানে Fe2+, সে তার তো ক্ষমতা আছে 3 পর্যন্ত, তার তো 3 পর্যন্ত ক্ষমতা আছে, তাহলে সে আরও একটা ইলেকট্রন ত্যাগ করবো, তো আরও একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা হলো আমার জারণ বিক্রিয়া, এটা হলো জারণ বিক্রিয়া, তার মানে এটাকে আমার বিজারক, Fe2+ এখানে বিজারক, এটা আমার জারণ বিক্রিয়া। আর ক্লোরিনের ক্ষেত্রে কি করছে, ক্লোরিন তো নর্মালি ছিল একটা, যা ছিল ওইটাই করছে। তারপরে ওইটাকে আরেকভাবে দেখা যায়, ক্লোরিন এই পাশেও দেখা যায়, ওইভাবে আমি দেখাবো না। Cl2 আমার হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করলো, Cl কি হলো, মাইনাস হলো। এখন এখানে মিলানোর জন্য জাস্ট হাফ দিয়ে দিব, শেষ, আমার হয়ে গেলো জারণ বিজারণ, যেহেতু একটা পাশে হয়ে গেলো। এটাকে আবার অনেক সময় যে এখানেও দেখানো হয় Cl2টা এই পাশে দিয়েও করা যায়, তো এটার দরকার নাই, এটা দিলেও তোমরা ফুল মার্কস পাবা। কেউ যদি চাও এখানে Cl2 দিয়ে দিবা তাহলে দিতে পারো, এখানে Cl2 নর্মাল আকারেই থাকবে, 0 আকারে থাকবে, আর বাকি ক্লোরিন যোগান দিয়ে এখান থেকে আমার হয়ে যাবে। আশা করি সমতাকরণ করে দিলে এটা পেরে যাবা। তো এখানে দেখো এটা ব্যতিক্রমের একদম শুরুর ধাপ, এটা একটু যদি খেয়াল করি, এটা প্লাস আছে, আর সালফার হচ্ছে আমার 2- আছে, হাইড্রোজেন তো 2টা, তাহলে সালফার 2টা হাইড্রোজেন ধরছে, ক্লোরিন এখানে 0 অবস্থায় আছে, সালফার এখানে এসে দেখো 0 হয়ে গেছে, সালফার এখানে 2- ছিল, এখানে 0 হয়ে গেল, তাহলে ব্যতিক্রমটা দেখো শুরু হয়ে গেল। আগে আমরা জানতাম নর্মালি শর্টকাটের জন্য ধাতু অলওয়েজ ত্যাগ করে এবং অধাতু গ্রহণ করে, অধাতু কি করে, গ্রহণ করে, কিন্তু এর ভিতরেও কিছু কিন্তু আছে। এটা হচ্ছে এই ওই বিক্রিয়ার উপরে দেখতে হবে, এটাও সত্য, ধাতুই ত্যাগ করে অধাতুই গ্রহণ করে, কিন্তু একটা ফর্মেট আছে যে তখন থেকে ধাতু গ্রহণ করতে পারে, অধাতু গ্রহণ করতে পারে। কোন ধাতু গ্রহণ করতে পারে, দেখো আমার সোডিয়াম কখনো ইলেকট্রন গ্রহণ করবে না, যেমন 2, 8, 1, সর্বস্কর হতে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তো সর্বস্কর হতে একটা ইলেকট্রন সে 7টা গ্রহণ করে অষ্টক পূর্ণ হবে না। তো এখন সে একটা ত্যাগই করবে, কিন্তু যখন আমার Na+ আছে, তো এ যদি চায় কোনো প্রয়োজনে সে একটা ইলেকট্রন গ্রহণ করে আবার Na আগের ফর্মেটে আসতে পারে, কিন্তু এই যে নর্মাল ধাতু যখন থাকে সে কখনোই আমার হচ্ছে গ্রহণ করবে না, সে অলওয়েজ একটা ত্যাগই করবে। কিন্তু Na+ যখন আয়ন আকারে থাকবে তখন সে চাইলে ওই যেটা দিয়ে দিছিল, ওই যে অনেকে আছে না দান করে নিয়ে যায়, তো সে আবার হচ্ছে ওটা নিয়ে যাবে। যেমন ওই যে হচ্ছে বলে না যে দিয়ে দিলাম কিছু টাকা দিয়ে একটা স্বার্থ করলো, পরে সে আবার ওটা উসুল করে নেবে অন্য কোনো উপায়ে, এইরকম। আচ্ছা যাই হোক, তাহলে এটা গেল।
তো এরকম ঠিক একইভাবে সালফার তো অলওয়েজ কী করবে, গ্রহণ করবে। যেমন 2 4 6 ওদিকে না যায়, দুইটা ধরো গ্রহণ করলো, তো দুইটা গ্রহণ করলো। তো এখন সে দুইটা যে গ্রহণ করছিল, কারণ সালফার 16 2 8 6 দুইটা গ্রহণ করে সে অষ্টকপূর্ণ হবে। কিন্তু সে চাইলে এই ফর্মেটে যখন আয়ন আকারে যখন থাকবে, সে চাইলে যে দুইটা যে গ্রহণ করছিল, আবার সে চাইলে ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে। ত্যাগ করে দিয়ে সে আগের অবস্থায় নিউট্রাল অবস্থায় আসতে পারবে। ঠিক এইখানে ঠিক তাই হয়েছে। দেখো এই যে আমার সালফার 2 ছিল, সে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে S0 হয়ে গেছে। তার মানে এখানে জারণ কার হয়েছে, এই অধাতুটার জারণ হয়েছে। এটা হচ্ছে এখন আমার এখানে জারণ বিক্রিয়া। আর এইখানে হাইড্রোজেনটা কি করছে, হাইড্রোজেন আগে তো আয়নিত অবস্থায় ছিল, প্লাস হাইড্রোজেন তো এখানে নর্মালি দর্শক আয়ন হিসাবে আছে। এখানে হচ্ছে ক্লোরিনের বিষয়টা, তো ক্লোরিন এখানে 0 আছে। তো এখন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, ওই যে দুইটা ইলেকট্রন সে সালফার ওই বিক্রিয়ার মধ্যে দিছে, ওই দুইটা ইলেকট্রন কে করছে বলো, এই হচ্ছে ক্লোরিন গ্রহণ করছে। ক্লোরিন গ্রহণ করে Cl- এর সামনে এখানে 2 দিতে হবে, বাকিটা হচ্ছে নর্মাল বিক্রিয়া করে দিলেই মিলিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা ছিল ব্যতিক্রমের একটা আমার। তাহলে এখন আমরা আরও কিছু ব্যতিক্রম মূল্য পড়ব। দেখো এখানে যে বিষয়গুলো, এটার আগে আমি আরও কিছু, হ্যাঁ এটা করি, এটা একটু বিষয়টা খেয়াল করো ভালো করে। এই বিষয়টা খেয়াল করলে বুঝলে আমার মনে হয় না এই অধ্যায়ে জারণ বিজারণে আর কোনো সমস্যা হবে। তো দেখো Fe2+, এখানে আমার 2+ অবস্থা আছে, কারণ দুইটা ক্লোরিন ধরছে। আর এইখানে SN4+ অবস্থায় আছে, সেখানে হচ্ছে 4টা ক্লোরিন ধরছে। আর এইখানে এসে দেখো, এখানে ছিল Fe কি আমার 2+, এইখানে এসে Fe দেখো 3টা ক্লোরিন ধরছে, এখানে এসে 3+ হয়ে গেছে। এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, তুমি জাস্ট এর সাথে কয়টা সে অধাতু ধরছে সেটা দেখবা। আর এখানে দেখো সে SN ছিল 4+, এখানে এসে হয়ে গেছে SN2+। তাহলে এখানে বিষয়টা খেয়াল করো, কার কমছে কার বাড়ছে, কার কমছে কার বাড়ছে। দেখো Fe আগে 2+ অবস্থায় ছিল, এখানে Fe3+ ছিল। তার মানে আগে সে দুইটা দান করছিল, এখন আরও একটা দান করে দিছে, আরও একটা দান করে সে Fe3+ হয়েছে। তাহলে Fe আমার হচ্ছে আগে 2+ ছিল, এখন সে আরও একটা ইলেকট্রন ত্যাগ করছে, আরও একটা ত্যাগ করে ইলেকট্রন Fe3+ হয়ে গেছে। তার মানে এখন জারণ কার হয়েছে, Fe2+ এর হচ্ছে জারণ বিক্রিয়া হয়েছে। আবার আমার SN কি ছিল, 4+ ছিল। তো SN যখন 4+ ছিল, তখন এখানে কি করছে, সে হচ্ছে SN2+ হয়েছে। তার মানে সে 4টা ত্যাগ করছিল, আগে আগে সে 4টা ইলেকট্রন ত্যাগ করে দিছিল। তো 4টা ত্যাগ করে দিয়ে এই দুইটা কি করছে, সে ফেরত নিয়ে গেছে। তো এই দুইটা যখন সে ফেরত নিয়ে গেল, আবার দেখো দুইটা ইলেকট্রন যখন ফেরত নিয়ে গেল, তাহলে আমার কি হয়ে যাবে, তো দুইটা ফেরত দেওয়ার ফলে এখন তো আর 4+ লিখতে পারবো না। এখন কয়টা প্লাস রয়ে গেছে, তার মধ্যে 2টা প্লাস রয়ে গেছে। তার ধ্বনির নাম্বার এখন 2। সে হচ্ছে এইভাবে হচ্ছে একটা ধাতু হয়েও সে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করলো। তাহলে এখানে এটা জারণ বিজারণ হয়ে গেছে, ক্লোরিনগুলো দিয়ে যোগ করে দিবা। তাহলে এখানে খেয়াল করো বিষয়টা, তাহলে এইটা হচ্ছে আমার জারণ, আর এইখানে হচ্ছে আমার বিজারণ। আশা করি খুব ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা আর একটু উপরের দিকে যাই। দেখো এটা উল্টাও হতে পারতো, SN এখানে 2+ হয়ে গেছে, SN2+ হয়েছে, এইখানে আমার হচ্ছে 4+ হয়ে গেছে। আর Fe এখানে 3+ আছে, এইখানে হচ্ছে আমার Fe2+ হয়ে গেছে। ঠিক ওই বিক্রিয়াটা উল্টা। তাহলে এখানে জারণ হয়েছে কার মধ্যে, এখানে হচ্ছে জারণ হয়েছে SN এর মধ্যে, আর বিজারণ হয়েছে তোমার ইয়ার মধ্যে, ইয়ার মধ্যে, ফেরামের মধ্যে। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো এইখানে এটা আমরা নর্মালি প্রতিস্থাপন বিক্রিয়া হিসাবে জানি। তো প্রতিস্থাপনের মধ্যেও কিছু কথাবার্তা আছে। তো জিঙ্ক এখানে 0 আছে, জিঙ্ক 0 আছে, কিন্তু এইখানে এসে দেখো জিঙ্ক হচ্ছে 2+ হয়ে গেছে। তার মানে এখানে জারণ হয়েছে কার বলো তো, জারণ হয়েছে জিঙ্কের। জিঙ্ক এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক কি হলো, জিঙ্ক 2+ হয়ে গেলো। তোমরা যখন সমীকরণটা বুঝে যাবে না, এগুলো খুব সহজে সলভ করতে পারো। এখানে কপার হচ্ছে 2+ ছিল, কপার 2+ ছিল, এইখানে এসে হচ্ছে কপার 0 হয়ে গেছে। তার মানে এর মধ্যে কি হয়েছে বলো, এর মধ্যে আমার বিজারণ হয়েছে। তাহলে এর মধ্যে হচ্ছে বিজারণ হচ্ছে কপার, দুইটা ইলেকট্রন আমার আগে ছিল, দুইটা 2+ ছিল, দুইটা এখন গ্রহণ করে, দেখো ধাতু গ্রহণ করেছে, গ্রহণ করে কপার হচ্ছে আমার নিউট্রাল হয়ে গেল। তাহলে উপরে জিঙ্ক হয়েছে জারণ, এর মধ্যে হচ্ছে বিজারণ। আর সালফেট কি, সালফেট এখানেও 2-, এখানে 2-, সে হচ্ছে বলা যায় দর্শক, এখন তার কোনো ভূমিকা এখানে নেই। তো আশা করি যে জটিল যে বিষয়গুলো এখানে তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা MCQ সলভ করলে ওই যে পরেরটা, এটা একদম সলভ হয়ে যাবে। দেখো যে নিচের কোনটি জারণ সম্ভব, নিচের কোনটি জারণ সম্ভব, জারণ মানে সারণ, জারণ মানে সারণ। দেখো তো কপার 2+, তার মানে কপারকে আরেকটা ত্যাগ করতে পারবে না, কপারের তো সর্বোচ্চ ক্ষমতা আমার 2+, এর বেশি পারে না। আমার কি ক্লোরিন, ক্লোরিন কি কখনো ত্যাগ করতে পারবে না, ক্লোরিন তো পারবে না, ক্লোরিন তো অধাতু, সে কখনোই ত্যাগ করতে পারবে না। সে চাইলে গ্রহণ করতে পারে, গ্রহণ করে ত্যাগ করতে পারবে কখন, ওই যে গ্রহণ অবস্থায় ত্যাগ আছে তখন চাইলে ত্যাগ করতে পারবো, এই ক্লোরিন কখনো ত্যাগ করতে পারবে না। SN4+, SN সর্বোচ্চই তো তোমার 4+ হতে পারে, আর পারবে না। Fe2+, পারবে, হ্যাঁ Fe হচ্ছে চাইলে 2+ হতে পারে, চাইলে হচ্ছে কিসে 3+ হতে পারে। তাহলে আমার সঠিক আনসার হবে Fe3+। আশা করি এখানে জটিল বিক্রিয়া আছে, তোমাদের বইগুলোতে দেখবা যে বিগত বছরের কিছু MCQ সলভ করলে এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি আছে।
কোনটি জারণ সম্ভব বা কোনটি বিজারণ সম্ভব, এগুলো দেখলে আশা করি বুঝতে পারবা। আরও যদি কোনো জটিল জটিল সমস্যা থাকে তোমাদের, অবশ্যই আমাকে জানাবা। আমি পরবর্তী আরও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মাস্টার বিদ্যালয়ের সাথে থাকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।